আচ্ছা দেখেন, যদি জাস্ট অ্যাট লিস্ট ওয়ান বলে, লিখে রাখেন, অ্যাট লিস্ট ওয়ান বললে এই ফর্মুলাটা হইব তিনটার ক্ষেত্রে: এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা হচ্ছে অ্যাট লিস্ট বললে, অ্যাট লিস্ট ওয়ান। আর দুইটার ক্ষেত্রে হইব এ এ ইউনিয়ন বি। এটা হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান। ওয়ান কথা থাকবে, অ্যাট লিস্ট ওয়ান, জাস্ট ওয়ান কিন্তু না, অ্যাট লিস্ট ওয়ান, অ্যাট লিস্ট এই কথাটা থাকবে, অ্যাট লিস্ট। ওকে, ওয়ান কিন্তু না, এক্স্যাক্টলি ওয়ান বললে তো জাস্ট এরকম, মানে এরকম হবে। এক্স্যাক্টলি ওয়ান হলে জাস্ট এক্স্যাক্টলি বললো, অনলি ওয়ান বললো, জাস্ট ওয়ান বললো, তাহলে যুগ চিহ্ন দিয়ে দিয়ে এরকম একটা একটার উপরে সারা সারা আমরা করবো। এটা আরেকটা করবো, এটা আরেকটা করবো, এরকম তিনটা। যেমন এখানে বলছে এক্স্যাক্টলি টু, তাহলে দুইটার উপরে দিছি না, ঠিক আছে, দুইটার উপরে দিই নাই। আর যদি এক্স্যাক্টলি ওয়ান বলতো, তাহলে এক্স্যাক্টলি ওয়ান, জাস্ট ওয়ান, অনলি ওয়ান এরকম বললে এরকম যাইতো। কিন্তু লিস্ট যদি বলে, লিস্ট ওয়ান বললে এটা ফর্মুলা, দুইটার ক্ষেত্রে এইটা। আর এখন হচ্ছে লিস্ট টু, লিস্ট টু বললে এই যে এটা, ঠিক আছে। আবার টু আর মোর, একই কথা, এই যে জাস্ট এটা ফর্মুলাটা। ওকে, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার হয়েছে কিনা ডাউট জি। গুলা? এখন আমরা এই ফর্মুলা গুলাকে ভাঙবো, প্রথমে এইটাকে। তাহলে আমরা এটা কোথায় খুঁজবো? এই যে এখান থেকে খুঁজবো, এখান থেকে খুঁজবো, এটা থেকে খুঁজবো। তাহলে এটা আমরা জানি, প্রথমে ইউনিয়নটা আগে হইব। তাহলে এই যে দেখেন আমি লিখছি, এই দেখেন লিখে দিছি, এই দেখছেন প্রাইমের জন্য ইউনিভার্সাল সেট, তারপরে যেটা আছে এই ভিতরে ওইটা বাদ দিছি, তারপরে 10% লেখালাম, এর 100% লিখলাম। এখন এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা আমি এইখান থেকে উল্টে করতে পারি, যদি আমি এটাকে আনি। তো এই ফর্মুলাটা হচ্ছে, হয়ে গেল। আচ্ছা, এটা তো এখানে হয় নাই এইভাবে, এটা ফর্মুলাটা হইব, ফর্মুলা বসাই দিতে পারে, 10% আইব মান। প্রশ্ন হবে না? এটার এখন ফর্মুলাটা লাগবে, আমার তো এইটা মান বের করবো না। তাহলে আমাদের এইটা নিচে করছি মনে হয়, হ্যাঁ এই যে নিচে করছি, এই এই যে ফর্মুলাটা প্রথমে সম্পর্ক করবো কিভাবে। এ প্রথমে এসে সিঙ্গেল করে যোগ করবো, প্রথমে এ কে যোগ করছি, তারপরে বি কে যোগ করছি, তারপরে সি কে যোগ করছি, তারপরে হচ্ছে ফর্মুলার আমরা কি করবো, আমরা হচ্ছে সম্পর্ক তৈরি করবো। তাহলে সম্পর্ক কিভাবে তৈরি করবো? প্রথমে এর সাথে এটাকে করলাম এ বি, তারপরে আবার এর সাথে সি কে করলাম, এর সাথে সি কে, তাহলে বাকি রয়েছে বি আর সি। তাহলে এ আর বি আর সি, আর কমনটা যেটা থাকবো এটার উল্টা চিহ্নটা এবার যোগ, ঠিক আছে, এই যে যোগ। তাহলে মানগুলা বসাই দিছি, এটার মান হইছে 10। দেখেন তো বুঝছেন নি? দেখেন বুঝছেন কিনা, বলেন। জি ভাইয়া। একই জিনিস, বারবার একই জিনিস হইব, কঠিন কিছু না কিন্তু। দেন হচ্ছে আমাকে কি জানতে চাইছে দেখেন, পরের অপশন কি? পরের অপশন হইছে এই যে এটা। তাহলে এটা হইলে এটারে প্রথমে বের করতে হইব, পরে এটারে বার করতে হইব, পরে এটারে বার করতে হইব, তিনটারে আলাদা আলাদা করে করতে হইব। তাহলে দেখেন আমি প্রথমে সি এরটা বের করছি, তাহলে কিভাবে বের করবো আমরা সহজ করে জানি, দেখছেন নি কাম হইলো নি? তাহলে দেখেন প্রথমে হচ্ছে আমি যে দুইটার উপরে দেওয়া নাই, ওই দুইটার উপর থেকে বাদ দিছি, এনে তিনোটারে কমন, একটার উপরে যেহেতু 20%, ঠিক আছে, 20%। তারপরে দেখেন এবারে এই দুইটার উপরে নাই, এর উপরে আছে, তাহলে বাদ দিছি কমনটা, তাইলে হচ্ছে এটাও 10%। দেখেন, তাহলে এটা হচ্ছে একটা, তারপরে আরেকটা এখন, এই যে দেখেন এখান থেকে কেউ যদি একবার ফর্মুলা লিখে লিখতে চাও পারবা। তাহলে এখানে হচ্ছে এখানেও 20%। কিন্তু আমার পরীক্ষা জানতে চাইছে কি, এই যে এইটা, এই পুরাটা। তাহলে আমি যোগ করে দিছি সবগুলা 50%। সহজ লাগছে না? এখন সহজ লাগছে কিনা আনিকা, বলেন? এখন কঠিন লাগতেছে? ভাইয়া আপনি যা বুঝেছেন বুঝছি, কিন্তু নিজেও করতে পারবেন, আগে হচ্ছে সম্পর্কটা তৈরি করবেন, কেমনে সম্পর্কটা হইব, আগে এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে হইব যে আমার সম্পর্কটা কি হইতেছে।
সম্পর্কটা হইতেছে এটার উপরে মাথার উপরে দিছি প্রাইম, কেমনে বুঝছি জানি, আনে বলছে ওদের এক্স্যাক্টলি ওয়ান। তাহলে ওয়ান বললে বা টু বললে অথবা থ্রি বললে, এখানে বলছে এক্স্যাক্টলি টু বা অনলি টু বললে দিছে, তাহলে টু আর এক্স্যাক্টলি টু বললে দিল, তার মানে দুইটার উপরে হইতো না, একটার উপরে প্রাইম। আবার দুইটার উপরে হইতো না, এর উপরে দিছে, এখন বি এর উপরে প্রাইম দিব। যেহেতু এ বি এর উপরে প্রাইম দিছে, তাহলে যোগ দিয়ে আবার সি এর উপরে প্রাইম দিব। তাহলে এ হচ্ছে আমার এটা। ঠিক আছে, তাহলে এটা আমরা করে লাইছি। ওকে, বুঝছেন কিনা, বুঝছেন কিনা, বলেন জি বলেন। ভাইয়া। এখন আমরা হচ্ছে 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে দেখি। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে যে শুধুমাত্র ওয়ান, এক কে বের করে, এ কে, জাস্ট এ। তাহলে এ কে যদি বের করি, তাহলে আমি প্রথমে এটাই লিখলাম, এ লিখছি। কারণ সম্পর্ক করবো কার সাথে, এ আর বি এর সাথে। তাহলে প্রথমে আমি এ আর বি সম্পর্ক করছি, যেহেতু এ এর উপরে নাই। তারপরে আবার এ এর সাথে সি এর সম্পর্ক করছি, আর কমনটাকে যোগ করে দিছি। তাহলে হচ্ছে 10%। ঠিক আছে, বুঝছেন কিনা ভাইয়েরা? একই অঙ্ক বারবার করাইতেছি। তারপরে বলছে টু আর মোর অথবা, ভাইয়া প্রাইমের সময় কি কমন নেওয়া যায়? জি জি, বুঝি নাই। ওটা তো বিয়ের উপর তার বিয়ের উপর প্রাইম ছিল, তাহলে কেন কমন নিস? কোনটা, এটা বিয়ের উপরে প্রাইম ছিল না তো, এটা এটা দেখেন দুইটার উপরে প্রাইম, দুইটার উপরে হইলে সম্পর্ক তৈরি করতে হইব, আর এটার উপরে একটার উপরে প্রাইম। দেখেন এটি একটার উপরে প্রাইম, একটার উপরে হইলে সহজ। একটার উপরে হইলে কি হইব, যে যেটার উপরে প্রাইম আছে, দেখেন যেটার উপরে প্রাইম আছে ওইটা ছাড়া আমরা, আমরা এটা দেখেন, এই দেখেন প্রথমে আমার যেটার উপরে প্রাইম নেই এটা দিছি, আর হলো কমনটা বাদ। যেটার উপরে প্রাইম নেই, কমনটা বাদ। দেখেন যেটার উপরে প্রাইম নেই দিছি, দিয়ে কমনটা বাদ, এভাবে করে দিছি, বুঝছেন? অর্থাৎ দুইটা যখন থাকবো তখন হচ্ছে কমনটা বাদ, আর একটা থাকলে হচ্ছে সম্পর্ক করতে হইব। মানে একটা যদি খালি থাকে প্রাইম ছাড়া, তাহলে সম্পর্ক তৈরি করতে হইব এবং কি কমনটা বাদ দিতে হইব। বুঝছেন নি, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা এখনো? বললেন বললেন? ভাইয়া, না হইলে আমাকে বললেন, আমি সমস্যা নাই, এত তাড়াহুড়ো করে জানার দরকার নেই, কারণ এটা আমার 10 নাম্বার আইব পরীক্ষায়, আমি 10 নাম্বার ইজিলি পাবো। আমার 10 নাম্বার তো পাইতে হইব, এই জন্য আমাকে এটা ভালো করে শিখতে হইব। ঠিক আছে, ওকে। তাহলে এখন 4 নাম্বারে কি বলছে, 4 নাম্বারে বলছে যে জাস্ট ওয়ান, জাস্ট ওয়ান বলছে। তাহলে ওয়ান বললে দুইটার উপরে করে হইব। দেখেন একটার উপরে জাস্ট ওয়ান, বি এর উপরে নাই, সি এর উপরে নাই, জাস্ট ওয়ান বলছে। তাহলে জাস্ট ওয়ান যদি বলে, তাহলে এটা আমরা আলাদা আলাদা করে বের করবো। দেখেন প্রথমে, তাহলে দেখেন সম্পর্ক তৈরি করছি, সম্পর্ক তৈরি করছি। আবার এটা এটা কিন্তু পুরাটি ওই 10% বের করি নাই কেন, কারণ এটা অলরেডি ইতিমধ্যে আমরা একটা রিকোয়ারমেন্টে কইরা আইছি। ঠিক আছে, তাহলে দেখেন এই যে দেখেন দুইটার উপরে প্রাইম আছে, তাহলে আমার বি এর সাথে সি এর সম্পর্ক, সি এর সাথে বি এর সাথে ই এর সম্পর্ক, আর কমনটা যোগ। আবার দেখেন সি এর উপরে প্রাইম নাই, তাহলে সি এর থেকে বাদ দিমু। সি এর সাথে ই সম্পর্ক, সি এর সাথে বি এর সম্পর্ক বাদ দিছি, তাহলে যোগ করে দিছি, যোগ করে দিলে 30%। ঠিক আছে, বুঝছেন কি না? 30% ওয়াচ প্রোগ্রাম অনলি ওয়ান, তাহলে অনলিটা বললে দিছে এটা। তারপরে নোটটা একটু পড়েন। ঠিক আছে, নোটটা একটু পড়বেন, নোটগুলো তো আছেই, না বুঝলে তো আমি আছি। ভাইয়া, ওই যে আমি হুম হুম, ভেঙে ভেঙে না করে ডিরেক্টলি লিখে ফেলতেও তো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট লিখলে হবে। এখন দেখেন পরে বলছে কি, 5 নাম্বারে টু আর মোর প্রোগ্রাম বলছে, টু আর মোর প্রোগ্রাম। তাইলে এটা তো আমরা অলরেডি কইরে রাখছি এতটুক, এতটুক কইরা লাইছি আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে, শুধু জাস্ট এই জায়গাটা আইনা যোগ করে দেবো। এটা হচ্ছে উত্তর, দেখছেন? একটা অঙ্ক ভালো করে পারলে আপনারা সবগুলো অঙ্ক পেরে যাবেন। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলা করবো, এবং আরেকটা ক্লাসে ছোট অঙ্কগুলা করবো, তখন শেষ হয়ে যাবো। আমার এখন প্রচন্ড খিদে লেগে গেছে, এর জন্য আমি ক্লাসটা ইয়ে করছি, নাহলে আরেক 2-3টা অঙ্ক দেখাইতাম। ঠিক আছে, আপনারা একটু নোটটা পড়বেন, নেক্সট ক্লাসে একটু নোটটা কাজে লাগবে। নোটটা পড়বেন, হ্যাঁ, নোটগুলা পড়বেন, আমি মনে হয় দিছি গ্রুপে। তো নোটগুলা করবা, না পারলে আমাকে নক দিও ইনশাল্লাহ, আমি বললে দিমুনি, না বুঝতে পারলে কোনো ডাউট থাকলে। ওকে, আল্লাহ হাফেজ।